আর ভাই রাতি আই আর ভাই 9টা বাজে হতা কই কর কি রে ও ভাই তুই কে যা রে তো 9টা বাজে হতার কইনা বাড়ি পাই লই শেষ কথা আর ভাই হর গাছ দিয়ে স্যার মারি গিয়ে আতর মারি গিয়ে বসে যাইব আর ভাই বাড়িয়ে মোবাইল ফেলাইছে বউ হতা মোবাইল ফেলাই গিয়ে মোবাইলে লন এক হাতে মোবাইল লইয়ে আর হাতে হদ লাভলু বছর কাবাই লাড়েছে না মা গিরব কই মারিয়ে রে এক করে ফেলা দিয়ে বউ যখন আইসে দূরি খেলবে তোর গিয়ে বউরে মারি ফেলা দিয়ে আবার খুব দিয়ে বউ আবার উড়ি তোর গিয়ে আবার বউরে ফেলা দিয়ে মারি খুব মারি গিয়ে এর মেসে খুব মারি গিয়ে আর ভাই মাথা মেজে গত শুক্রবার 12 সেপ্টেম্বর সকাল 11:10 দিকে সেই প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে বের হয়ে দোকানে আসবে, দোকান থেকে জুমার নামাজ পড়বে। ওই সময় আসার সামনে ওনার পার্শ্ববর্তী ওনার আপন চাচাতো ভাই উনি বাড়ির ওই আঙ্গিনার সংস্কার করতেছেন, ওখানে বালির বস্তা দিচ্ছেন। বালির বস্তা নাকি রাস্তা দিকে এবং ওনার সীমানার দিকে গেছে, ওটা নিয়ে উনি প্রতিবাদ করাতে সাথে সাথে কোনো কিছু বুঝে ওঠা না পারার মানে একদম হঠাৎ অতিরিক্তভাবে ওনার হাতে লাভলুর হাতে যে কুদাল, এই কুদাল দিয়ে উনি এক কূপে উনি হত্যা করেছে। সাথে সাথে ওনার মগজ বেড়ে গেছে, পরে একদম বাড়িতে পাশেই। এরপরে ওনার মেয়েরা ওনার স্ত্রী আসছে, হত্যা উনি কূপ মারার পরে মাটিতে পড়ে যাওয়ার পরে আবারও মানে ওখানে ওই কোদাল দিয়ে কুপাইছে আর কি। আমরা আসলে এই যে আজকে শাহ আলম হত্যার প্রতিবাদে খুনিকে অতিবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা এখানে হাজারো ছাত্র জনতা এবং সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে সবাইকে নিয়ে আমরা এই যে আজকের মানববন্ধন ছিল। মানববন্ধনের একটাই দাবি ছিল দ্রুত সময়ের মধ্যে শাহ আলম ভাইয়ের খুনিকে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আমরা আজকের এই যে মানববন্ধনটা ছিল। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যে নিহত হয়েছে শাহ আলম, ওনার ছেলের বন্ধু, ওনাদের এখানে উপস্থিত ছিল ওনার ভাই প্লাস চাচা আর এলাকার মানুষ সবাই উপস্থিত ছিল, মেয়ে সহ সবাই উপস্থিত ছিল। তো আমরা চাই দিন দুপুরে একটা যে হত্যা সবার চোখের সামনে, এটা কোনো অন্ধকারেও না, কেউ চোখের সামনে হয় না যে এরকম বিষয় না। তো আমরা একটা দাবি রাখতে চাই প্রশাসনের কাছে, তাড়াতাড়ি এটার শাস্তি হোক। প্রশাসন চাইলে 24 ঘন্টা বা 8 ঘন্টার মধ্যেও চাইলে গ্রেপ্তার করতে পারে, কিন্তু আমি মনে করি এটা প্রশাসনের ব্যর্থতা। মামলা নেওয়ার টাইমেও যে গড়িমসি করছে, আমরা চাই না এই মানববন্ধনের পর একটা খুনিকে গ্রেপ্তার করার সময় এরকম একটা গড়িমসি করুক, আমরা এটা চাই না। আমরা এলাকার মানুষ সবাই চাই অতি দ্রুত